আসসালামু আলাইকুম। মূল পর্বে আসার আগে একটি কমেন্ট পড়ে নিই। এক ভাই লিখেছেন, সিরিয়ার আসাদ পরিবার আর বাংলাদেশের শেখ হাসিনা পরিবার, এই দুই পরিবার দুই দেশের জন্য সবচেয়ে কলঙ্কিত ও মাফিয়া ডন পরিবার, এবং ইতিমধ্যে এই দুই পরিবার দুই দেশ থেকে সবচেয়ে নিকৃষ্টতম পরিবারে রূপান্তরিত হয়েছে। যে বাংলাদেশের শেখ হাসিনা, তিনি বাংলাদেশে যে কাজ করেছেন, অনুরূপভাবে আসাদ সরকারের যে তার বাহিনী ছিল বা তাদের লোকজন ছিল, তারাও ঠিক একই ধরনের কাজ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক, তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। আর অনুরূপভাবে আসাদ, তিনি সিরিয়া থেকে রাশিয়ায় পালিয়ে গেছেন। তো আমরা এই পরবর্তীতে পড়ি, এই দুই পরিবারের লোকজন ও তাদের গ্যাংরা সীমাহীন দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট, অর্থ পাচার, গুম খুন, নির্যাতন ও গণহত্যা, নানান অনিয়মের মাধ্যমে দুই দেশ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আর হরণ করা হয়েছে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার, ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। আর সবশেষ, এই দুই পরিবারের লোকজন জনগণের আন্দোলনে দেশে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর আমরা মূল পর্বে আসি, যে সিরিয়া থেকে রাশিয়ায় পালিয়ে গেছেন আসাদ। এখন তিনি রাশিয়ায় আছেন। এটা নিশ্চিত করেছে কে? এটা নিশ্চিত করেছে বিবিসি। বিবিসি এক প্রতিবেদনের মাধ্যমে যা বলেন, অবশেষে সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ অবস্থান জানা গেল। আসাদ ও তার পরিবারের মস্কোতে পৌঁছেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ক্রেমলিনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যে প্রতিবেদনে যা বলা হয়েছে, আসাদ ও তার পরিবার রাশিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে এবং মস্কো তাতে অনুমোদন দিয়েছে। এর আগে আসাদ সরকারের পতনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন এক সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছেন হোয়াইট হাউস। মানে হোয়াইট হাউস বিষয়টা আগেই মনে হয় জানতেন যে এরকম কোনো ঘটনা হবে। এই জন্য হোয়াইট হাউস কী বলেছেন? বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ও তার দল সিরিয়ায় অসাধারণ ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন। মানে বিষয়টা মনে আগেই জানতেন এরকম একটা ঘটনা হবে। অন্যদিকে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পরে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই, সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কাজ করবে। আর বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।